বিংশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণের এক চিন্তা ও এক কথা, ঈশ্বর সা চাতুরী চাতুরী। শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্যবদন, ভক্তদের সহিত কথা কহিতেছেন। তাহার আহার হইয়া গিয়াছে, বেলা 1টা-2টা হইবে। আজ রবিবার 9ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রামচাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে, আপনার যেতে হবে, তারা বলে পাঠিয়েছেন। অমুক দিনে যাত্রা হবে। তবেশ তবেশ, আমার যাওয়ার ইচ্ছা আছে। আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান গো! আগা হ্যাঁ, গান গাইতে গাইতে সে চোখের জলে ভেসে যায়। রতন ও রতন, মনে করছি রাত্রে রয়ে যাব। তা বেশ তো। রামচাটুর্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন বলছেন, যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কিরকম থালা চলে গো, কিরকম থালা চলে? আপনি চলে না, হাত চাপা থাকে। কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে। যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায়, সেই চাতুরি চাতুরি, সাহা চাতুরি চাতুরি। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।